বিসিবি থেকে এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ঈশান হাসান। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। ঈশান, বিসিবিতে আসলে একটা সরগরম অবস্থা এবং একই সাথে হচ্ছে যে বোর্ড সভাপতিও যোগ দিয়েছেন, তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদও আছেন। আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আলটিমেটলি কি হতে পারে এবং আপনার কাছে কি কি তথ্য আছে এই মুহূর্তে? হাসি, প্রথমে বলে রাখি যে বিগত কয়েকদিন ধরে আসলে যে তৌহিদ হৃদয়ের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে উত্তাল হয়ে রয়েছে পুরো বিসিবি। কারণ গত 12 এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ার সৈকতের সাথে তার একটা কথাবার্তাটা মনোমালিন্য হয়, তো যার পর্যায়ে কিন্তু আসলে তৌহিদ হৃদয়কে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে সংবাদ সম্মেলনে কিন্তু তৌহিদ হৃদয় আবার একটু উত্তপ্ত বক্তব্য বিনিময় করেন, যার ফলে পরবর্তীতে তাকে আরও এক ম্যাচের জন্য আসলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর যার কারণে এই নিয়ে আসলে বিসিবি বেশ উত্তাল ছিল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব পরবর্তীতে তাকে নিয়ে যখন আসলে আপিলের মাধ্যমে কিন্তু আসলে তারা কিন্তু এই ইয়াটা কমাতে পেরেছিল, তো সেই জায়গা থেকে আপনার অল্প কিছুক্ষণের মধ্যেই মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এখানে ছিল এবং তারা মোটামুটি সব প্লেয়াররা, তামিম ইকবাল যারা আছে তারা কিন্তু এসেছে এবং তারা কিন্তু আসলে আজকে এটা নিয়ে কথা বলার কথা রয়েছে এবং এক পর্যায়ে কিন্তু আসলে বিসিবি বোর্ড সভাপতিও তিনিও কিন্তু এসেছেন। তো সর্বোপরি এখন এখানের পরিস্থিতি কিন্তু বলতে পারে যে আজকে সারা দিনই কিন্তু আসলে প্লেয়াররা যথেষ্ট অপেক্ষায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আসলে তারা কথা বলতে পারেন, এমনটাই আমার ধারণা করছি। বিষয়টি জানতে চাই, খুব সংক্ষেপে জানাবেন। সেটা হচ্ছে যে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সেকেন্ড টেস্ট হচ্ছে চট্টগ্রামে 28 তারিখে, তার আগে আসলে দল সিলেটে হেরেছে। ঠিক এইরকম একটা সিচুয়েশনে এই ইস্যুটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ বা খুব বেশি বড় করে দেখার মতো কিছু আছে কি? আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বলতে আমাদের দেশের ক্রিকেটের মধ্যে কিন্তু এটা একটা বিষয়, যার কারণে কিন্তু আসলে এই মুহূর্তে সরগরম হয়ে রয়েছে। আর একই সাথে তামিম ইকবাল যে দলটার ক্যাপ্টেন্সি ছিলেন এবং তিনি কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর এই তাওহিদ হৃদয়ের উপরে কিন্তু আসলে দলের নেতৃত্ব দেওয়া হয়। সো তার সাথে আসলে এরকম একটা হওয়ার কারণে কিন্তু আসলে তিনি কিন্তু আসলে বেশ এই জিনিসটা নিয়ে কিন্তু আসলে বেশ সন্দিহান এবং যার কারণে তিনি কিন্তু নিজেই কিন্তু আসলে এসেছেন এবং এর মুহূর্তে কিন্তু আমরা কিন্তু জানি যে কিন্তু চলছে। তো আসলে দেখা যাক যে শেষ পর্যন্ত আসলে কি দাঁড়ায়। জান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, সহকর্মী ঈশান হাসান যোগ দিয়েছেন আমাদের সাথে বিসিবি থেকে।